students. I at first take my cordial love and affection. I hope that all are well by the grace of Almighty Allah in the coronavirus. I am very happy to join the online class. I will take a class. I am Idris Ali, assistant teacher of Muhammad City Public High School, Jamalpur, Sadar Jamalpur. Now we will discuss or introduce class 6 subject English second paper. Now I will discuss number 6. Fill in the gaps with the right forms of verbs in the brackets. শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমাদের উদ্দেশ্যে 6 নাম্বার শূন্যস্থান পূরণ রাইট ফর্মস অফ ভার্ব দ্যাট মিন্স রাইট সঠিক ভার্বস ফ্রম গঠন অফ এর ভার্বস ক্রিয়া দ্যাট মিন্স ক্রিয়ার সঠিক ব্যবহার ইন দ্য ব্র্যাকেটসের মাঝখানে ব্র্যাকেটের মাঝখানে যে মিনিংগুলো দেওয়া আছে এগুলোর সঠিক ব্যবহার করতে হবে। তার পূর্বে শিক্ষার্থীরা লক্ষ্য করো যে ঘটনাটি কোন কালের দেওয়া আছে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ। ইউ উইল ফলো দিস সিন প্যাসেজ বিকজ ইট মে বি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স অর ফিউচার টেন্স। এটা হতে পারে বর্তমানকাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল। তোমাকে লক্ষ্য করতে হবে যে কোন কালের আছে সেটা পূরণ করতে হবে। দ্যাট মিন্স দিস ইজ ইভেন্ট ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়। কোনো বাক্যে যদি ইয়েস্টারডে এগো লং এগো লাস্ট নাইট অথবা অতীতের নির্দেশ কোনো ঘটনা যদি বোঝায় সেটা অবশ্যই পাস্ট টেন্সে হবে। এখন লক্ষ্য করো যে ওয়ান্স আপন এ টাইম অবশ্যই অতীতের কোনো ঘটনা। এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অনেস্ট একজন সৎ মানুষ ছিলেন অ্যান্ড পায়াস ম্যান ধার্মিক মানুষ নেমড আবু বিন আদম। ওয়ান্স হি ব্র্যাকেটে দেওয়া আছে শিক্ষার্থীরা লক্ষ্য করো স্লিপ ইন দ্য পাস্ট কন্টিনিউয়াস ফর্ম পিসফুলি। তাহলে সে ঘুমোচ্ছিল শান্তিপূর্ণভাবে। এক্ষেত্রে লক্ষ্য করো যে হি স্লিপ ইন দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি অ্যান্সারটা এইভাবে লিখবা answer to the question no 6 লেখার পরে এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আমরা পড়ছি যে সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা তুমি যদি অ্যান্সার করতে চাও ওয়ান্স হি স্লিপ ইন দ্য পাস্ট কন্টিনিউয়াস ফর্ম তোমাকে এখানে পাস্ট যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সেহেতু তোমাকে ওয়াজ ব্যবহার করবে। তাহলে এর নাম্বারে তুমি ইউজ করতে পারো কি ওয়াজ স্লিপ এর সাথে তুমি কি করবা আইএনজি যোগ করবে। দ্যাট ক্লিয়ার। হি স্লিপ ইন দ্য পাস্ট কন্টিনিউয়াস ফর্ম প্রিসফুলি at that time I have already clear one sentence. Suddenly হঠাৎ he woke up and see an angel writing the name of the persons. সাডেনলি হঠাৎ এক্ষেত্রে লক্ষ্য করো শিক্ষার্থীরা অ্যান্ড দ্বারা যদি কোনো বাক্য যে টেন্সে থাকবে পরবর্তী বাক্যটি ওই একই টেন্সের নিয়মে হবে। আমি আবার বলছি অ্যান্ড দ্বারা কোনো বাক্য যদি আগেরটা যে টেন্স থাকবে এবং পরেরটা মেবি একই টেন্সে হবে কারণ এখানে আছে হি সাডেনলি হি ওক। এক্ষেত্রে লক্ষ্য করো আমি একটি গঠন লিখছি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল আমরা বোঝার স্বার্থে লিখি ভার্ব 1 ভার্ব 2 অ্যান্ড ভার্ব 3। ভার্ব 1 কে বুঝি প্রেজেন্ট টেন্স এবং ভার্ব 2 কে বুঝি আমরা পাস্ট টেন্স এবং ভার্ব 3 কে বুঝি পাস্ট পার্টিসিপল ফর্ম।
এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা, সো তোমাকে এই পাস্ট ফর্মগুলো জানতে হবে। WAKE, ওকের পাস্ট ফর্ম হচ্ছে WOKE, আর WOKE অথবা WOKEN। এখন তুমি লক্ষ্য করো, যেহেতু পাস্ট ফর্ম আছে, তাহলে তোমাকে এটার ফিল আপ করতে হবে কি, পাস্ট ফর্ম দিয়ে। অ্যান্সার বি, WOKE। অ্যান্ড up and see an angel writing the name of the person. See এর ভার্ব টু হলো seen। এক্ষেত্রে লক্ষ্য করো অ্যান্সারটা আসবে, সি নাম্বার আসবে SWE, SAW। PPT I have already written number D. Who, লক্ষ্য করো, who love, ব্র্যাকেটে দেওয়া আছে লাভ, গড, যিনি আল্লাহকে ভালোবাসতেন, অবশ্যই পাস্ট ফর্মের ঘটনা, পাস্ট ফর্ম। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো লাভের ভার্ব 3 কী হবে, LOVE, এটা ভার্ব 2 হবে LOVED। যেহেতু পাস্ট ফর্ম আমরা এটাকে ফলো করব, পাস্ট ফর্ম দিয়ে নাম্বার ডি দিয়ে আসবে লাভড, LOVED। হি এনকোয়ার, তিনি অনুসন্ধান করেছিলেন, অন হিম ওয়েদার হিজ নেম, তার নামটা, ইউজ টু বি ভার্ব, তুমি এক্ষেত্রে বি ভার্ব ব্যবহার করতে পারো। আমরা জানি যে বি ভার্ব এম ইজ আর, ওয়াজ ওয়ার এবং পাস্ট পার্টিসিপল ফ্রম বিন। হি এনকোয়ার, ENQUIRE, ভার্ব টু NQUIRED, ENQUIRED। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি যেহেতু পাস্ট টেন্সের পাস্ট ফর্মে আছে, সেহেতু তোমাকে এটা লক্ষ্য করতে হবে, দ্যাট মিনস পাস্ট টেন্সে। তাহলে অ্যান্সারটা ই নাম্বার আসবে কি, এনকোয়ার, ENQUIRED, পাস্ট ফর্ম। অনুসন্ধান করেছিল, অন হিজ ওয়েদার হিজ নেম, তার নামটা, ইউজ টু বি ভার্ব, ভার্ব আমরা জানি যে বি ভার্বের হচ্ছে বি ভার্ব, দ্যাট মিনস ফলো দিস স্ট্রাকচার, বি ভার্ব এম ইজ আর, দ্যাট মিনস পাস্ট প্রেজেন্ট টেন্স, এম ইজ আর, পাস্ট টেন্স ওয়াজ, ওয়ার, পাস্ট পার্টিসিপল ফ্রম বিন। এখন তোমরা লক্ষ্য করো, ইউ উইল ফলো দিস স্ট্রাকচার, প্রেজেন্ট টেন্স এম ইজ আর, দ্যাট মিনস বি ভার্ব, ফার্স্ট টেন্স ওয়াজ ওয়ার, দ্যাট মিনস বি ভার্ব, বিন, পাস্ট পার্টিসিপল ফ্রম। এক্ষেত্রে তুমি লক্ষ্য করো যে এক্ষেত্রে ওয়াজ ওয়ার, যেহেতু পাস্ট টেন্সের ঘটনা, এখানে আছে হিজ নেম, দ্যাট মিনস পসেসিভ কেস, পসেসিভ কেস মিনস দ্যাট সিঙ্গুলার। সেক্ষেত্রে তুমি কী ব্যবহার করতে ব্যবহার করতে পারো, ইউজ ওয়াজ। এক্ষেত্রে তুমি ওয়াজ ব্যবহার করতে পারো। হিজ নেম ওয়াজ দেয়ার, তার নামটা সেখানে ছিল। লক্ষ্য করো, বাট দ্য অ্যাঞ্জেল, কিন্তু এই জ্যোতিষী সে past from the said, past participle from said, that means verb 1, verb 2, verb 3, present past participle। সে বলা, বাট দ্য অ্যাঞ্জেল, এটা বলেছিল সে, সের ভার্বের টু কী হবে, said, যে নাম্বার হবে said। লক্ষ্য করো, নো ইউর নেম ইজ নট দ্য হেয়ার, এখানে তোমার কোনো নাম নেই। দেখো এক্ষেত্রে লক্ষ্য করে, এটা কিন্তু বর্তমানে আমি এটা আলোচনার আছে, কিন্তু এটু প্রেজেন্ট টেন্সে আছে। হি দেন রিকোয়েস্টের ভার্বের টু লক্ষ্য করো, REQUEST, ভার্বের টু রিকোয়েস্টেড, REQUESTED, REQUESTED। You will follow the structure of past tense। তাহলে এইচ নাম্বার
request, requested, requested. To put his name, তার নামটা রাখলেন ইন দ্য লিস্ট, এই তালিকা, বিকজ হি লাভড ম্যানকাইন্ড, সে মানুষকে ভালোবেসেছিল। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমি আবার বলছি, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্মস অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে ভার্বের সঠিক ব্যবহার তোমাকে করতে হবে। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার ওয়াজ অ্যান অনেস্ট অ্যান্ড পায়াস ম্যান নেমড আবু বিন আদম। আবু বিন আদম একজন ধার্মিক এবং সৎ মানুষ ছিলেন। ওয়ান্স হি ওয়াজ স্লিপিং, was sleeping, ing, দেখো আমি ফিল আপ করে যাচ্ছি। was sleeping in the past continuous form, যেহেতু এটা দেওয়া আছে আমরা নিচেই এটা এখানে পূরণ করেছি অ্যান্সার স্ক্রিপ্টে। was sleeping peacefully, সে শান্তিপূর্ণভাবে ঘুমোচ্ছিল। সাডেনলি, হঠাৎ, হি ওক, আমরা আগে উত্তরটা লিখেছিলাম হি ওক, তিনি জেগে উঠেছিলেন। আপ অ্যান্ড স অ্যান অ্যাঞ্জেল, এবং একজন জ্যোতিষীকে দেখলেন। রাইটিং দ্য নেম অফ দ্য পারসন, তিনি একজন ব্যক্তির নাম লিখছিলেন। হো লাভ, এর ভার্বের টু হবে লাভড, হো লাভড গড, যিনি আল্লাহকে ভালোবেসেছিলেন। হি এনকোয়ার্ড, ইডি যোগ করলাম পাস্ট টেন্সে। হি এনকোয়ার্ড অন হিজ ওয়েদার হিজ নেম বি ভার্ব ওয়াজ, যার নাম ছিল আবু বিন আদম, কিন্তু সে কাকে অনুসরণ করেছিল? হি ইনকোয়ার্ড অন হিম ওয়েদার হিজ নেম ওয়াজ দেয়ার, যেখানে তার নামটা ছিল। বাট দ্য অ্যাঞ্জেল, সে পাস্ট ফর্ম হইতেছে সেইট, এ জ্যোতিষী বলল, নো ইউর নেম ইজ নট হেয়ার, তোমার নাম এই নেই, এখানে নেই। দেন হি রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড টু পুট হিজ নেম ইন দ্য লিস্ট, এবং সে অনুরোধ করেছিল যে আমার নামটা এই তালিকায় রাখেন। বিকজ হি লাভড ম্যানকাইন্ড, সে মানুষকে ভালোবেসেছিল। আই হোপ দ্যাট অল দ্য স্টুডেন্টস ইউ উইল বি ফলো দিস স্ট্রাকচার অ্যান্ড ইউ know this right forms of verb, justify your own self, save your own self, try to learn right forms of verb as early as possible. You will follow the structure advanced guide and other English guide. You know that English is very important for you. You will follow this structure of present tense, past tense, future tense in the right forms of verb. So stay home, all the students, be careful, be attentive, study in home in time. Thank you all, thank you everybody.